আমরা যাব ঠাকুরনগর। সো লেটস গেট রেডি। যাওয়ার সময় পড়ছি এই সুন্দর অরেঞ্জ কালারের কুর্তা সেট। ড্রেসটা তো দারুণ লাগছে, পারফেক্ট আউটফিট। অনেকেই আছো যারা আমার গলায় এই মালা দেখে জিজ্ঞাসা করো যে এটা কোন ঠাকুরের মালা। তো এটাই কিন্তু হচ্ছে আমাদের হই ঠাকুরের মালা, যেই ঠাকুরের জন্যই আমরা কিন্তু যাই ঠাকুরনগর। ঠাকুরনগরে আমরা থাকবো 2 রাত 1 দিন। ওখানে গিয়ে তো একদমই মেকআপ করা হয় না, তো সেই কারণেই যাওয়ার সময় একটু মেকআপ করে যাই। আর আমার ভগবানের আশীর্বাদ আমার প্রতি এতটা রয়েছে, যেই বছর থেকে আমি ইনকাম শুরু করেছি সেই বছর থেকেই আমাদের দলের সমস্ত খাওয়া দাওয়ার দায়িত্ব আমার। আর তোমরা সব দিনই জানো যে আমি পুজো করতে কতটা ভালোবাসি। তবে সবসময় এটাই মনে করি যে ভগবানের আশীর্বাদ ছাড়া আমার কোনো কিছুই পসিবল নয়। ভগবানের প্রতি খরচা করতে আমার মন থেকে একদম আলাদাই শান্তি আসে। তোমাদের মধ্যে কেউ আমাকে অ্যাপ্রিসিয়েট করুক আর না করুক, আমার ফ্যামিলির লোকরা আমার জন্য প্রচুর হ্যাপি, তাতে আমি নিজের প্রতি নিজে প্রচুর প্রাউড ফিল করি। যাই হোক, যারা আমার মতন মতুয়ারা আছো আমি জানি তারা সবাই সারা বছর অপেক্ষা করে থাকে এই ঠাকুরনগরের জন্য। আমাদের কাছে এটা একটা ইমোশন বলতে পারো। আই নো লিপস্টিকটা হেভি হয়ে গেছে, কই বাত নেই। এই ইয়াররিংসটা পরবো, চুলটা বাঁধতে হবে, ড্রেসের সঙ্গে রয়েছে এই ওড়না। ভাই কি দারুণ, কেমন লাগছে বলো? ড্রেসটা কি লাগছে ভাই। আচার ভালো, আমি তো সারা বছর পরে থাকি, কিন্তু ড্রেসটার প্রতি পুরো প্রেমে পড়ে গেছি। হরি বল। আমি রেডি, আর এখানে সবাই রেডি হয়ে গেছে। মায়ের টিপটা কি সুন্দর লাগছে। এই যে আমাদের ব্যাগ, সব ছেলেদের জন্য আনা হয়েছে এই লাল কাপড়, কি সুন্দর লাগছে সবাইকে। তো এইবার যাওয়ার পালা আমাদের মতুয়াদের সব থেকে প্রিয় জায়গা। জানো তো, আগে কিন্তু প্রথম রাতে আমরা একটা বাড়িতে মহোৎসব করতাম, কিন্তু এখন শুধু ঠাকুর বাড়িতেই যাই। তো রাতে সবার জন্য আয়োজন করেছিলাম ভাত, ডাল আর আলু মাখা। কিন্তু সকালে মেইন খাবার রান্না করতে গিয়ে না গ্যাস শেষ হয়ে গেছিল, তো একটা আইটেম রান্না করতে পারিনি। আয়োজনে ছিল ভাত, ডাল, পাঁচমিশালি সবজি, মিষ্টি আন্ন আর হচ্ছে চুয়ো মানে টক। কিন্তু প্রসাদ এত টেস্টি হয়েছিল, সবাই তো পেট ভরে খেয়েছি। জানো তো, এবার আমরা কামনা সাগরে স্নান করতে গেছিলাম একটু লেট করে, যখন খুব একটা ভিড় ছিল না। তো আমরা খুব ফাঁকায় ফাঁকায় ভগবানের কাছে প্রার্থনা করে স্নান করে নিয়েছি। আর স্নান কমপ্লিট করে সবাইকে বাতাসা প্রসাদ দিয়ে তারপর মন্দির দর্শনে গেছিলাম। আর ঠাকুরের দর্শন করে মনটা পুরো শান্ত হয়ে গেল। আর ওখান থেকে ঠাকুরের আশীর্বাদের সঙ্গে সঙ্গে প্রসাদও নিয়ে নিলাম। জানো তো, ভাবতে কেমন অবাক লাগছে, আবার 1 বছর অপেক্ষা করতে হবে এই দিনটার জন্য। আর সত্যি বলতে আমি না সব